ওই প্রত্যেক মানুষের শয়তান তার কাছে হাজির হয়ে যায়। কে হাজির হয়ে যায়? শয়তান। কে হাজির হয় বলেন তো? শত্রু শয়তান এসে হাজির হয়। আয়েশা যেন কোনো কাজ করে না, আয়েশাই বাচ্চাকে একটা চিমটি মারে। কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, মাত্র 2 জন মাত্র শিশুকে জন্মগ্রহণ করার পরে শয়তান স্পর্শ করতে পারে নাই। আর যত মানুষ, যত আদম সন্তান দুনিয়াতে এসেছে, আসার সাথে সাথে শয়তান এসে বাচ্চাকে একটা চিমটা কাটে। এই জন্য প্রত্যেক বাচ্চা জন্মগ্রহণ করার পরে কাঁদে। কান্দে কি কান্দে না বলে? বান্দা এমনি বাচ্চাটা কান্দে না, কান্দার কোনো কারণ আছে? বুঝেন এই কথা? বাচ্চা মায়ের পেট থেকে আইসাই যে দুনিয়ায় কান্দে, এটা কি এমনি কান্দে না কোনো কারণ আছে? কারণটা কি? তার শত্রু এসে গেছে। শত্রুটা কে? বলে না, বলে না কে? শয়তান। শয়তান আইসাই কি করে? শত্রু আরম্ভ করে দেয়, চিমটা কাটে। চিমটা কাটার সাথে সাথে সন্তান কেঁদে দেয়। আল্লাহর হাবিব বলেন, এজন্য প্রত্যেক শিশু জন্মগ্রহণ করার পরে তার ডান কানে আযান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়। ডান কানে আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয়বার বলতে হয়? 4 বার। কয়বার? আযান বলতে আল্লাহু আকবার কয়বার? 4 বার। ইকামতের শুরুতে আল্লাহু আকবার কয়বার? 4 বার। আর শয়তান দৌড়ানোর সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে আল্লাহু আকবার। যখন এই আযানের আল্লাহু আকবারের ধ্বনি শোনে, তখন শয়তানের মাথা খারাপ হয়ে যায়, পেট খারাপ হয়ে যায়, রাস্তা খুঁজে পায় না, যেদিকে চোখ যায় সেদিকে দৌড়াতে দৌড়াতে পলায়ন করতে থাকে। আল্লাহু আকবার বলে। আজকাল দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি শুনলে অন্তরের মাঝে একটা অন্তর্নিহিত আগুনের জ্বালা ধরে যায়। আছে না নাই? কিন্তু আল্লাহু আকবার এটা ইমানের সবচেয়ে বড় স্লোগান, এটা জাতীয় স্লোগান। এটা জন্মগ্রহণ করার পরেও লাগে, মৃত্যুর শেষ মুহূর্তে যে জানাজার নামাজ, সেটাও ইমাম সাহেব আযান দিতে হয়। কয়বার দিতে হয় বলতো? একটু আগে যে বাচ্চারা তার জানাজা পড়ালো, কয়বার দিছে? জন্মগ্রহণ করার পরে যখন কানে আযান দিছিল, কয়বার হয়েছে? আবার যখন তার জানাজার জন্য মানুষটা মারা যায়, ইমাম সাহেব তার সিনা বরাবর দিয়ে দাঁড়ায়, কয়বার তাকবীর দেয় বলেন? মানুষকে জানিয়ে দেওয়া হয়, তুমি যখন দুনিয়ার ময়দানে এসেছিলে তখন তোমার কানের মধ্যে তোমাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তোমার আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চাইতে আর বড় কেউ নাই। যখন মানুষটা এই দুনিয়ার বুক থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, এখন তার জানাজা প্রস্তুত, তখন ইমাম সাহেব তার সামনে দাঁড়িয়ে তার জানাজা নামাজের মধ্যে বলা হয় আল্লাহু আকবার। শুনে রাখো, এই তাকবীরের অর্থ আল্লাহ বড়, আল্লাহর চাইতে আর বড় কেউ নাই। জীবন শুরু হয় তাকবীর ধ্বনি দিয়ে, আর জীবন শেষ হয় তাকবীর ধ্বনি দিয়ে। কথা ঠিক না বলে? এটি ঈমানের হাতিয়ার। এটা মুসলমানদের জাতীয় স্লোগান এবং মুসলমানদের একমাত্র ঈমানের হাতিয়ার। এই হাতিয়ার যার যত বেশি মজবুত থাকবে অন্তরের মধ্যে, জবানে যত দীপ্ত কণ্ঠে উচ্চারিত হবে, শয়তান তার থেকে তত বেশি দূরে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য এক কবি, বাংলা কবি বলতেন, বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই আরানো সমান। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, ইমানের আওয়াজ আছে, ইমানের আওয়াজ দিয়ে একবার বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি নারায়ে তাকবীর। তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার, তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। আরেকবার বলেন আল্লাহু আকবার। এটি সাহাবা কেরামদের একটা সবচেয়ে বড় হাতিয়ার ছিল। সাহাবা কেরামদের কাছে এত অস্ত্র ছিল না, মরণাস্ত্র ছিল না। আরে আল্লাহ নবীর সাহাবা কেরাম এত অস্ত্র করতে কি তৈরি করবেন? সাহাবা কেরামদের পেটের মধ্যে তো ঠিক মতো খাবারই ছিল না, হাতে অস্ত্র ছিল না, যুদ্ধ করার মতো সওয়ারি হওয়ার জন্য ঘোড়া ছিল না। তারা শুকনা খেজুরের ডাল নিয়ে ময়দানে লড়াই করার জন্য নামতেন। আর আল্লাহ তাআলা সাহাবা কেরামদের হাতের শুকনা খেজুরের ডালকে ধারালো তরবারিতে পরিণত করে দিতেন। সুবহানাল্লাহ।
মুসলমানদের কাছে কত কিছু আছে, কত অস্ত্র আছে, 150 কোটি সারা দুনিয়ায় মুসলমান আছে, কিন্তু সারা দুনিয়ায় সবচেয়ে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত গোষ্ঠী, জাতি গোষ্ঠীর নাম হচ্ছে মুসলমান। কথা ঠিক কিনা বলে? কেন? কারণ আমাদের যে হাতিয়ার, সেই হাতিয়ারের নাম ঈমান। আমাদের যে জাতীয় স্লোগান সেটা হচ্ছে আল্লাহু আকবার। এখন আমাদের ঈমানও দুর্বল, আমাদের জবানের আওয়াজের তাকবীরও দুর্বল। কথা ঠিক? ইসলামের প্রথম লড়াই, সেই লড়াইয়ের নাম হচ্ছে বদরের যুদ্ধ। নাম শুনছেন আপনারা? অনেক তো হাজি সাহেব হজ করতে গেছেন, বদরের মাঠ দেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বদরের যুদ্ধ করতে যান, সেদিন আচমকা এই যুদ্ধের ডাক এসেছিল সাহাবা কেরামদের সামনে। কাফেররা ব্যাপক প্রস্তুতি নিয়ে এসেছিল, 1000 সৈন্য, তাদের অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, পূর্ণ প্রস্তুতি সহ তারা সজ্জিত হয়ে বদরের প্রান্তরে এসেছে। আর আল্লাহ নবী তার সাহাবা কেরামদেরকে যখন বলেছেন, তখন সাহাবা কেরাম অস্ত্র তো দূরের কথা, পেটের মধ্যে খাবার নাই, ক্ষুধার্ত। আল্লাহ নবীর সাহাবীদের পায়ের তলা জুতা নাই, মাথার মধ্যে লোহার টুপি নাই, শরীরের মধ্যে যুদ্ধের পোশাক নাই, পেটের মধ্যে খাবার নাই। যুদ্ধ করার জন্য যে বাহন দরকার, ঘোড়া দরকার, তাও তাদের কাছে নাই। অস্ত্র নাই, আছে ছোট ছোট কিছু তরবারি। আরবরা যা রাস্তাঘাটে চলার জন্য তাদের সঙ্গে রাখতে এরকম ছোট ছোট কয়েকটা তরবারি। কয়টা তরবারি? 317 জন, আর তরবারির সংখ্যা মাত্র 10টা। কয়টা? কথা কয় না, কয়টা? যুদ্ধের সৈন্য সংখ্যা সাহাবায়ে কেরাম হলো 317। 13, 17, 20 পর্যন্ত সংখ্যা আছে। 32 সাহাবীদের সংখ্যা ক্ষণে ক্ষণে বাড়ছে। শুরুতে 313 জন ছিল, পরে আরো কিছু বাইরে 17 হয়েছে, এরপর আরো কিছু বাইরে 20 পর্যন্ত গেছে। তাহলে এই সাহাবা কামদের কিছু নাই, খালি হাত। আল্লাহ নবী চিন্তা করলেন, আমার সাহাবীরা আমার দ্বীনের জন্য, ইসলামের প্রথম লড়াই, মক্কার দুর্ধর্ষ আবু জাহেলের সৈন্যের বিরুদ্ধে লড়াই করতে হবে, কিছু তো নাই। আল্লাহ নবী যখন তার সাহাবীদের সামনে বললেন, সাহাবা কেরাম দীপ্ত কণ্ঠে আল্লাহ নবীর সামনে কথা দিলেন, বললেন, নাহনু নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া আন আমামাকা ওয়া আন খালফাকা। ও আল্লাহর হাবিব, আমরা আপনাকে কথা দিলাম, আমাদের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে যাব। ওগো নবী, আমরা আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে, আপনার চতুর্দিক থেকে ঘিরে রেখে যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য আমরা লড়াই করব। সুবহানাল্লাহ। তাই কিচ্ছু, কিন্তু কথা দিচ্ছেন যে আমরা আপনাকে চতুর্দিকে, আপনার ডানে বামে সামনে পিছনে রেখে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন বিজয় না হবে অথবা আমরা শহীদ না হব ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর দ্বীনের জন্য লড়াই করেই যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা কেরামদেরকে নিয়ে ময়দানে গেলেন, গিয়া দেখেন কাফেররা ময়দানের লড়াই করার জন্য উপযুক্ত যত জায়গা সব তারা দখল করছে। যুদ্ধের ময়দানে পজিশন আছে না, ভালো পজিশন, সব কাফেররা দখল করেছে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে গেলেন, গিয়া দেখেন পানি কাফেররা দখল করে রেখেছে। ময়দানে যুদ্ধ করার জন্য উপযুক্ত জায়গা তাদের দখলে। আল্লাহর হাবিব তার সাহাবা কেরামদেরকে নিয়ে চলতে পারেন না, এমন বালু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় আল্লাহ তাআলার কাছে সাহায্যের জন্য হাত উত্তোলন করে কাঁদতে লাগলেন। সুবহানাল্লাহ। কার কান্না? কার কান্না? আল্লাহ রাসূলের চোখের কান্না। আল্লাহর হাবিব যখন কাঁদতে লাগলেন, চোখ দিয়া পানি ঝরতে শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রেরণ করলেন, বলেন, জিবরাইল যাও, আমার বন্ধু বদরের মাঠে কান্দে তার সাহাবীদের সাহায্য করার জন্য। আমার বন্ধুরে শুনায়া দাও, ইস্তাগফিরুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকা। আমার বন্ধু যখন কাল শত্রু বাহিনীর সামনে আমার বন্ধুর সাথীদেরকে নিয়ে কাতারবন্দি হয়ে দাঁড়াবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর সাহাবীদেরকে সাহায্য করার জন্য আকাশ থেকে 1000 ফেরেশতা আমি আল্লাহ তাআলা প্রেরণ করব। যখন সুবহানাল্লাহ। কার সাহায্য? কার সাহায্য? আরো জোরে বলেন, আল্লাহ। ওই আল্লাহ আজও আছে না নাই? ওই আল্লাহর ফেরেশতার বাহিনী আজও আছে না নাই? আজও কাঁদলে চোখের পানি ফেললে আল্লাহর সাহায্য আসবে কি আসবে না? আল্লাহর ওয়াদা আছে, আসবে, কিয়ামত পর্যন্ত আসবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে ডাক দিলেন, রাসূলুল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। আগামী কাল আপনার সাহাবীরা যখন ময়দানে নেমে আল্লাহর দ্বীনের জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে শূন্য হাতে, আল্লাহ তাআলা বলেছেন আপনার সাথীদেরকে সাহায্য করার জন্য আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 ফেরেশতা প্রেরণ করবেন। সাহায্য যখন আসলো, আল্লাহ রাসূল তো আবেগঘন হয়ে গেছেন। আল্লাহর সাহায্য আসা শুরু করেছে আর আল্লাহর হাবিবের কান্নার আওয়াজ আরো বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কারণ মুসলমানদের বিজয় যুদ্ধের ময়দানে অর্জন করার আগে রাত্রে বেলায় আল্লাহর দরবারে কেঁদে আকাশে আল্লাহর তরফ থেকে বিজয় লিখে আনতে হয়। সুবহানাল্লাহ। বিজয়ের ফয়সালা যুদ্ধের ময়দানে হয় না, বিজয় হবে কি হবে না এটার ফয়সালা আকাশে আল্লাহ পাকের দরবারে হয়। কথা ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব তো আবেগঘন হয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিবরাইলকে ডাকতে বলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু তো দোয়া শেষ করে না, কান্নার আওয়াজও কমায় না। আমার বন্ধুরে গিয়ে শোনায় দাও, আগামীকাল যখন আমার বন্ধু তার সাথীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে নামবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর সাথীদের সাহায্য করার জন্য বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকা আকাশ থেকে আমি আল্লাহ তাআলা 3000 ফেরেশতা প্রেরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তো আবেগঘন হয়ে কান্না থামাইতেছেন না, কান্নার আওয়াজ আরো বাড়তেছে, দোয়া থামাইতেছেন না, দোয়াও তিনি লম্বা করতেছেন। আবার কাঁদতে কাঁদতে আল্লাহর দিকে এমন জোরে আকাশের দিকে হাত বাড়াইলেন। হুজুর দোয়া করতেন সিনা বরাবর হাত উত্তোলন করে। বদরের মাঠে রাত্রিবেলায় তাবুর ভিতরে আল্লাহর হাবিব দোয়া করতেছিলেন, আকাশের দিকে এইভাবে হাত বাড়িয়ে দিয়ে যখন সুবহানাল্লাহ। সাহাবা কেরাম বলেন যে আমরা আল্লাহ রাসূলের এই শরীরের বুগলের নিচের শুভ্রতা দেখতেছিলাম, হুজুর আবেগঘন হয়ে গেছে, উপরে হাত উঠাইছেন দোয়া করার জন্য। এমনি জিবরাইল আবার আসছেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা তো আপনার চোখের পানি সহ্য করতে পারেন না। আল্লাহ তাআলা বলেন আগামীকাল আপনার সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে নামবে লড়াই করার জন্য, আল্লাহ পাক ওয়াদা করেছেন বিখামসাতি আলাফিন মিনাল মালাইকা আগামীকাল যুদ্ধের ময়দানে আল্লাহ পাকের তরফ থেকে 5000 ফেরেশতা নেমে আসবে। সুবহানাল্লাহ। এই গত মাসে আমরা উমরার সফরে ছিলাম, তো বদরের ওই মাঠ দেখতে যখন যাই, মাঠে প্রবেশ করার আগেই ওই জাবাল নুজুলুল মালাইকা যে পাহাড়ে ওই 1000 3000 5000 ফেরেশতা আকাশ থেকে নেমে এসেছিল, ওই পাহাড়ে সাইনবোর্ড দেওয়া আছে নুজুলুল মালাইকা, যে আকাশে বদরের মাঠে মুমিনদের সাহায্য করার জন্য আকাশের ফেরেশতারা এসেছিল। সেই পাহাড়ে আজও সাইনবোর্ড দিয়ে আরবিতে লেখা আছে। সুবহানাল্লাহ। কেমন ভাবে সাহায্য হয়েছে বদরের যুদ্ধের দিন। সাহাবায়ে কেরাম বলেন হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম 10 জন ঈমান গ্রহণকারীর মধ্য থেকে একজন, মক্কার বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকেও একজন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন বদরের যুদ্ধের দিন সকালবেলা যুদ্ধের জন্য যখন আল্লাহর নবী কাতার করে দিলেন, আমরা সব যুদ্ধের কাতারে দাঁড়িয়ে গেলাম। কাতার সোজা করে দিচ্ছেন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর হাবিব নিজে যুদ্ধের কাতার করে দিচ্ছেন। সুতরাং আল্লাহর নবী কাতার যারে যেখানে দাঁড় করানোর কথা সেখানে দাঁড় করায় আল্লাহর নবী নিজে কাতার সোজা করে দিলেন। সুতরাং এই কাতার ভাঙার আর এই কাতারের জায়গা পরিবর্তন করার আর কারো সাহস নাই। আছে বলেন আছে? আল্লাহর নবী নিজে বদরের যুদ্ধে কাতার করে দিলেন আর কাতারের জায়গা ঠিক করে দিলেন, কে কোথায় কাতারের কোন মাঝখানে কে দাঁড়াবে সব ঠিক করে দিলেন। এখন লড়াই আরম্ভ হবে। লড়াই আরম্ভের আগে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আমার একটু ডানে বামে তাকালাম, যে দেখি ইসলামের প্রথম লড়াইয়ে আজকে আমার দুই পাশে কোন কোন সাহাবী কোন কোন মুজাহিদ দাঁড়িয়েছে। হযরত আমর ইবনে আস বলেন আমি যখন আমার দুই পাশে দেখার জন্য ডানে বামে তাকালাম, আল্লাহু আকবার, আমি ডান পাশে তাকায় দেখি একটা ছোট নাবালেগ বাচ্চা, হাতে একটা ছোট্ট খঞ্জর, ঘোড়াও নাই, যুদ্ধের পোশাকও নাই। আমার ডান পাশে একটা ছোট বাচ্চা যুদ্ধ করার জন্য ডান পাশে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা যারা যুদ্ধ করার আমার বয়স হয়েছে, এমন একটা ছোট্ট নাবালেগ বাচ্চা আমার ডান পাশে দাঁড়িয়েছে। আমি একটু মনে মনে আশ্চর্য হলাম, আজকে ইসলামের এত বড় লড়াই, কাফেরদের 1000 বাহিনীর বিরুদ্ধে আমরা মাত্র 313 জন সাহাবী, তাও আবার আমাদের হাতে অস্ত্র নাই, তাও যুদ্ধের ময়দানে এমন একটা নাবালক বাচ্চা, অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা দাঁড়িয়েছে, কি লড়াই করবে? মনে মনে তিনি একটু ভাবলেন যে একজন মুজাহিদ হইলে একটু ভালো হইতো। হযরত আমর ইবনে আস বলেন
আমি আমার ডান দিক থেকে যখন বাম দিকে দাঁড়ালাম, তাকে দেখি বাম দিকের বাচ্চাটা ডান দিকের বাচ্চার চাইতে আরো ছোট, আরো অপ্রাপ্ত বয়স্ক। আল্লাহু আকবার। বলেন যে আমি আমার দুই পাশে এরকম ছোট ছোট দুটো বাচ্চা দেখে আশ্চর্য হলাম যে এই যে বাচ্চারা আবেগ আপ্লুত হয়ে যুদ্ধের ময়দানে দাঁড়ালো, এরা তো যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে জানে না, যুদ্ধের অবস্থা সম্পর্কে জানে না। দাঁড়াইছে দুইজন, যদি দুইজন বীর বাহাদুর মুজাহিদ আমার দুই পাশে থাকতো, তাহলে যুদ্ধের প্রচন্ড বেগে যখন আরম্ভ হবে, তো দুশ্মনের মোকাবেলা করতে সাথী যদি মজবুত হয়, তো যুদ্ধের আক্রমণ করতে সহজ হয়, যুদ্ধের রণকৌশল পরিবর্তন করতে সহজ হয়। এই দুই নাবালক বাচ্চা দাঁড়াইছে, তো যুদ্ধ করবে কেমনে? কে বড় বড় ভাবতেছে? হযরত আমর ইবনে আস। বলেন তো সাহাবীর নাম কি? সাহাবীদের নাম কিছু মুখস্থ করবে। আল্লাহ নবীর উম্মতেরা সাহাবীদের নামের মধ্যে বড় বরকত, আর 32 সাহাবীদের নামগুলো তো আরো মুখস্থ থাকা দরকার। আল্লাহু আকবার। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একজন দিগ্গজ বীর মুজাহিদ সাহাবী। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দুই দিকে দুইটা নাবালক বাচ্চা দেখে বড় আশ্চর্য হলাম, আর মনে মনে ভাবলাম দুইজন বীর মুজাহিদ হলে ভালো হতো। আমি যখন মনে মনে এই কথা ভাবতেছিলাম, আমি তো জায়গা পরিবর্তন করতে পারি না, কারণ আল্লাহর নবী তো জায়গা ঠিক করে দিয়েছেন, কে কোথায় দাঁড়াবে জায়গা ঠিক করেছেন। সুতরাং আমার সাথে ইচ্ছা থাকলেও জায়গা পরিবর্তন করার আর কারো সুযোগ নাই। আল্লাহু আকবার। আমি মনে মনে এই কথা ভাবতেছিলাম, ভাবার মুহূর্তে মুহূর্তেই দেখি ডান দিকের বাচ্চাটা একটু ছোট বাচ্চা আমার গা ঘেসে ঘেসে একটু আস্তে আস্তে আমার কানে কানে আমারে, আর কেউ যাতে না শুনে এই জন্য সে আমারে আস্তে আস্তে কানে কানে আমারে জিজ্ঞাসা করে। কে? ডান দিকের বাচ্চা। আমার ডান দিকের বাচ্চাটা কানে কানে জিজ্ঞাসা করে, ইয়া আম্মি আরিনি আবা জালিল, চাচা ও চাচা আবু জাহেল কোনটা আমার একটু দেখাই দিবেন নাকি? আল্লাহু আকবার বলে। বাচ্চাটা কানে বুঝে প্রতিপক্ষের যুদ্ধের সেনাপতি পরে রয়ে সৈন্যরা এমনি ভাগে। সেনাপতির হাত থেকে যদি পতাকা পড়ে যায়, তো সৈন্যরা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে যুদ্ধের ময়দান থেকে পালানোর চিন্তা করে। আর যেন তেন শত্রু না, বদরের প্রান্তরে কাফেরদের সর্বাধিনায়ক কয়েকজন সেনানায়ক আছে কাফেরদের। আবু সুফিয়ান আছে, এরপরে ইকরামা ইবনে আবু জাহেল আছে, এরপরে খালিদ ইবনে ওয়ালিদ আছে। তারা সব বদরের ময়দানে কাফেরদের পক্ষে আসছে। আর আবু জাহেল হলো সর্বাধিনায়ক, বিশাল দেহের অধিকারী, আরোগ্য এক চৌকস ঘোড়ার উপরে বসে যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য খুব হাত ঢাক ডাকতেছে। আর এই ছোট বাচ্চাটা আস্তে করে জিজ্ঞেস করে, চাচা আবু জাহেল কোনটা একটু দেখাই দেন, কানে কানে কয় যাতে আর কেউ না শুনে। আমরা হাজ বলে এই ছোট বাচ্চা আবু জাহেলটা তালাশ করে। আমি এটা বড় আশ্চর্য হয়ে গেলাম, এত বড় শহর, এই বাচ্চা নাই ঘোড়া, নাই যুদ্ধের পোশাক, নাই কোনো কিছু। আবু জাহেলের মতো এত বড় মানুষ এত বড় ঘোড়া আরোহণ করে 1000 সৈন্যের নেতৃত্ব দিচ্ছে, আর এই বাচ্চা আবু জাহেলের খুঁজে। আমরা হাজ বলেন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। আমি তারা জিজ্ঞেস করলাম, হ্যাঁ ছেলে বাড়ি কোথায় তোমার, নাম কি? আবু জাহেলের খুঁজো। আমরা আজ বলেন, বাচ্চাটা আমার ডাক দিয়ে কয়, চাচা গো আমার নাম মুআজ, বাড়ি আমার মদিনা। হযরত আমর বলেন, মদিনা বাড়ি, কার সন্তান তুমি? বাচ্চাটি ডাক দিয়ে বলে, চাচা গো আমার মায়ের নাম আফরা, আমি আফরার সন্তান, একাই যুদ্ধে আসি নাই, এই যুদ্ধের ময়দানে আমার মা উপস্থিত আছে। সুবহানাল্লাহ। আবু জাহেলের খোঁজো তুমি, নাম তোমার মুআজ, বাড়ি তোমার মদিনা, আফরার সন্তান তুমি, আবু জাহেলের খোঁজো কেন লেগে? মুআজ ডাক দিয়া বলে, চাচা গো আমার মায়ের মুখ থেকে শুনেছি আবু জাহেল জমিনের মধ্যে সবচাইতে আল্লাহর হাবিবকে বেশি কষ্ট দিয়েছে। যুদ্ধের ময়দানে আমরা দাঁড়ানোর অনুমতি পাচ্ছিলাম না, আল্লাহর নবীর কাছ থেকে বহু কষ্ট করে অনুমতি নিয়ে এই যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছি। আর আসার সময় মার কথা দিয়ে এসেছি, মা যুদ্ধের ময়দানে আল্লাহর নবী যুদ্ধের কাতারে দাঁড়ানোর অনুমতি দিয়েছেন, আমি তোমার কথা দিয়ে যাচ্ছি, আবু জাহেলকে হত্যা না করে তোমার সামনে এসে আমি আমার মুখ দেখাবো না। সুবহানাল্লাহ। সন্তানের মনে এই জজবা তৈরি করা, সন্তানকে দ্বীনের জন্য প্রস্তুত করা, এটা মাদের সবার আগের কাজ। কথা ঠিক কিনা বলে? যে মা যত বেশি নেককার হয়, তার সন্তান দ্বীনের জন্য তত বেশি মজবুত হয়। সুবহানাল্লাহ। আমরা বলেন, এটা এক বাচ্চার কথা না, এটা তো ডান দিকের বাচ্চা। আমি শুনে বড় আশ্চর্য হলাম। এই বাচ্চার কথা শেষ না হতে হতেই দেখি আমার বাম পাশের যে পিচ্চি বাচ্চাটা, এটাও আমার ওই একই কায়দা আস্তে আস্তে কয় যাতে ডান পাশেটা না শুনে। আমার ডাক দিয়া কয়, আম্মি আরিনি আবা জাহালিন, চাচা গো আবু জাহেল কোনটা আমার একটু দেখা দিবেন নাকি? আল্লাহু আকবার। আমরা বলেন,
কি এই পিচ্ছু আবু জাহেলের খুঁজে? আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি, বাড়ি কই তোমার, কার সন্তান? ছেলেটি ডাক দিয়ে কয় চাচা আমার নাম মুআওয়াজ, বাড়ি আমার মদিনা, আফরা আমার মায়ের নাম, ওই যে ডান পাশে যে দাঁড়িয়ে আছে সে আমার ভাই। আমি আসার সময় মারে কথা দিয়ে এসেছি, মা যাচ্ছি জিহাদের ময়দানে। কোন ক্রমে আমাকে আল্লাহর হাবিব অনুমতি দিচ্ছিলেন না, যুদ্ধের সৈন্যর কাতারে দাঁড়ানোর বয়স আমার নাই, আল্লাহর হাবিব অনুমতি দিচ্ছিলেন না। বহু কান্নাকাটি করে বড় ভাইকে পরাজিতের নাটক করে, সংক্ষিপ্ত বলতেছি, আল্লাহর হাবিব বড়টারে একটু অনুমতি দিছিলেন, ছোটটাকে অনুমতি দিচ্ছিলেনই না। কিন্তু আল্লাহর হাবিবের সামনে ছোট ভাই বড় ভাইকে পরাজিতের নাটক করে দুনো ভাই যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে জিহাদের কাতারে দাঁড়ানোর অনুমতি নিয়েছেন। সুবহানাল্লাহ। বাচ্চাকে ছোট সময় থেকেই দিনের জন্য প্রস্তুত করতে হয়, তৈরি করতে হয়, যাতে এই বাচ্চা বড় হইলে দিনের উপর থাকে, ইমানের উপর থাকে, বড় হইতে থাকে, আর মোবাইলের মাদক আর বাবার মাদকের জন্য পিছনে না পড়ে। কথা ঠিক কিনা বলে? সমাজের দুর্গতির অবস্থার পিছনে আমাদের আগামী প্রজন্ম, আমাদের তরুণ যুবকরা সমাজে ইমান নিয়ে দাঁড়াবে তো দূরের কথা, শরীর নিয়ে দাঁড়ানোর অবস্থা নাই। কারণ এরা দুই মাদকে আক্রান্ত। এক নম্বর মাদক বাবা সাবার সেইতো নিশাকুর, এটার নাম হলো মোবাইল নামক মাদক। কথা ঠিক কিনা বলে? চোখ যায়, দিল যায়, কান যায়, কলজা যায়, সব কিছু দেখে এই নেশার উপর যাচ্ছে। দ্বিতীয়ত এই বাচ্চাটাই যখন রঙিন জগতের দেখে, আর দেখে তার জীবন সাদা মাটা, আর মোবাইলে দেখে তাদের জীবন কত রঙিন মাখা, তখন রঙিন মাখাকে জীবনকে রঙিনময় করার জন্য বাবার নেশায়, গাজার নেশায় পড়ে। কথা ঠিক কিনা বলে? আর এই সমস্ত নেশা দেখানোর জন্য কিছু নেতা নেতৃত্ব আমাদের জগতে আছে, আছে না নাই? কিছু বড় ভাই আছে না, বড় ভাই আছে না, কিছু আশ্রয় প্রশ্রয় দিয়া বড় ভাইরা লালন পালন করে, আছে না নাই? প্রিয় ভাইরা ও সম্মানিত মা বোনেরা, সন্তানকে দ্বীনের জন্য এভাবে প্রস্তুত করতে হয় যেমন হযরতে আফরা প্রস্তুত করেছেন, যেমন মক্কার মায়েরা তাদের সন্তানকে প্রস্তুত করেছেন, যেমন মদিনার আনসার মহিলারা তাদের সন্তানদেরকে আল্লাহর দ্বীনের জন্য প্রস্তুত করেছেন। সুবহানাল্লাহ। হযরত আমরা বলেন এই দুই বাচ্চার কথা শুনে আমি তো শিহরিত হয়ে উঠলাম। হযরত আমরা বলেন এই দুই বাচ্চা আল্লাহর শত্রুরে খুঁজে, আল্লাহ রাসূলের শত্রুকে খুঁজে, যেন তেন শত্রুকে নয়, এই উম্মতের ফেরাউনের চাইতেও বড় শত্রু আবু জাহেল। কথা ঠিক কিনা বলেন? কারণ ফেরাউনকে যখন আল্লাহ তাআলা সমুদ্রের মাঝখানে তাকে মৃত্যু দেওয়ার জন্য, হত্যা করার জন্য ধরলেন, আল্লাহ তাআলা পানি দিয়া দুই দিক থেকে চাপ দিয়ে, ফেরাউন তখন কালেমা পড়ে ঈমান আনতে চেয়েছিল। কি করতে চেয়েছিল বলেন তো? ঈমান আনতে চেয়েছিল। কে? ফেরাউন। ফেরাউন কে ঈমান আনতে চেয়েছিল? বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল। এটা ফেরাউনের কথা আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করেছেন। যখন ফেরাউনরে নীল দরিয়ার মাঝখানে তাকে চাপ দিয়ে ধরেছিল, আর তখন সে পড়তেছিল আল্লাহ, আর বুঝছি বনু ইসরাঈল হকের উপর ছিল, আমি তাদের সাথে তোমার প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলেন আল আন, এতক্ষণে ঈমান আনার সময় হয়েছে না, এখন আর ঈমান আনার সুযোগ নাই। দেখেন না আমাদের দেশের কত মুসলমান আছে সারা জীবন নামাজ কালাম কিচ্ছু পড়ে না, যখন মৌত তার কাছে আসে তখন আত্মীয় স্বজন সব মৃত্যু ব্যক্তির মুখের উপরে বইরা তারা কালামা পড়ানোর জন্য পাগল হয়ে যায়। কথা ঠিক কিনা বলে? সন্তান কয় আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সন্তানরা এসে বলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ভাতিজারা বলেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুখ দিয়ে তো সারা জীবন কালামা পড়ে নাই, কালামার কাজও করে নাই, আর জোরাজুরি করলেও কোনো লাভ। এখন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি তো এই দুই বাচ্চার কথা শুনে শিহরিত হয়ে উঠলাম, আমার কাছেও ঘোড়া ছিল না, এই দুই বাচ্চার কাছেও ঘোড়া নাই। তো হঠাৎ যুদ্ধ আরম্ভ হলো, আমি দেখলাম যে আবু জাহেল একটা আরবীয় ঘোড়ার উপর সওয়ার হয়ে সে তার সৈন্যদেরকে খুব বীর বাহাদুরির সাথে সৈন্যকে যুদ্ধের ময়দানে পরিচালনা করছে। এমনি আমার দুই পাশে থাকায় দুইটা বাচ্চারে আমি শুধু ইশারা দিয়ে বললাম, হে মুআজ আর মুআওয়াজ, তোমরা যে আল্লাহ রাসূলের শত্রুকে তালাশ করো, ওই যে দেখা যায় আবু জাহেল এই আল্লাহ রাসূলের সবচেয়ে বড় শত্রু, আর এই আজকের কাফেরদের সৈন্যের প্রধান। হযরত আমর আজ বলেন আমি শুধু আঙ্গুল দিয়া দেখায়া দিলাম, আমার ইশারা শেষ হতে না হতেই আমি তাকায়া দেখি যেমন সিংহ শাবক ক্ষিপ্র গতিতে তার শিকারের উপর আক্রমণ করে, বাজ পাখি যেমন আকাশ থেকে ক্ষিপ্র গতিতে জমিনে তার শিকারের উপর আক্রমণ করে, এমন ভাবে দুই দিক থেকে দুইটা বাচ্চা সিংহ শাবকের মতো মুআজ আর মুআওয়াজ আবু জাহেলের উপরে শত্রু বাহিনীর সামনের কাতার ভেদ করে উল্টিয়ে দিয়ে একেবারে আবু
আল্লাহর কাছে হাজির। আল্লাহু আকবার। আমি তো লড়াই করতেছিলাম, আর লড়াইয়ের কালে আমি লক্ষ্য করছিলাম যে আবু জাহেলের কি পরিণত হয় আর এই বাচ্চারা কি করে। কমে তাকায় দেখি এই বাচ্চা দুইটা গেছে তো আবু জাহেলের কাছে, কিন্তু বয়স তাদের অল্প, দৈহিক গঠনও ছোট। আর আবু জাহেল তো বিশাল দেহের অধিকারী, তাও আবার বিশাল আরবের ঘোড়ার উপর সোয়ারিত, এরা তো আবু জাহেলের লাগত পায় না। তো তাকায় দেখলাম মোমেনদের তো এত বুদ্ধি খারাপ না, এই ছোট বাচ্চাটা বুদ্ধি করে আবু জাহেলের লাগত না পায়া আবু জাহেলের ঘোড়ার পায়ের উপর আক্রমণ করে ঘোড়ার পাও কাইটা দিছে। আর আবু জাহেল তার বিশাল দেহ নিয়ে ঘোড়ার উপরে আর টিকতে পারে নাই, ঘোড়ার উপর থেকে চিটপটাং হয়ে জমিনে পড়ে গেছে। যেই মাত্র পড়েছে এমনি দেখলাম দুই দিক থেকে দুই ভাই মাআজ আর মুআওয়াজ সিংহ শাবকের মতো আবু জাহেলের সারা শরীর লোহার অস্ত্র দিয়ে, লোহার পোশাক দিয়ে আবৃত, লোহার পোশাক তারে বাঁচাইতে পারে নাই। এই দুই বাচ্চার সামনে আবু জাহেল অসহায় হয়ে দুই বাচ্চার আঘাতে আবু জাহেল মৃত্যুর দুয়ারে কাতরাইতেছে। আল্লাহু আকবার। এজন্যই তো কবিরা বলেন রক্ত ঝরা সেই দিনগুলি তোমার কি মনে পড়ে না, রক্ত ঝরা সেই দিনগুলি তোমার কি মনে পড়ে না, উহুদ বদরের সে ইতিহাস তোমায় কি কবু ডাকে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ইসলামের বিজয় শুরু হয়েছে বদরের মাঠ থেকে, ইসলামের শিক্ষা শুরু হয়েছে উহুদের মাঠ থেকে। আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন আল্লাহর দ্বীনকে দুনিয়ায় বিজয় করবেন। আল্লাহ তাআলা তার নবীর জীবদ্দশায় সিরিয়ার মাটি পর্যন্ত আল্লাহ তার নবীকে বিজয়ের দিন দান করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত আমর ইবনে আস বলেন আমি দেখলাম যে এই দুই বাচ্চার আঘাতে আবু জাহেল মৃত্যুর দুয়ারে কাতরাতেছে। এমন সময় আবু জাহেলের সন্তান ইকরামা ইবনে আবু জাহেল সে তাকায় দেখে যে তার বাবা দুইজন অপ্রাপ্তবয়স্ক নাবালক বাচ্চার আঘাতে জমিনে কাতরাচ্ছে। এই জন্য বাপকে সাহায্য করার জন্য সন্তান আবু জাহেলের সন্তান ক্ষিপ্র গতিতে এসে একটা বাচ্চার উপরে আঘাত করেছে। তো অপ্রস্তুত আঘাতের কারণে তার হাতের মধ্যে লাগিয়া হাতটা কাইটে গিয়া সামান্য একটু চামড়ার সাথে ঝুলে আছে। আল্লাহু আকবার। এবার আমরা আজ বলে আমি দেখলাম বাচ্চাটা নিজেকে সামল দিয়ে আবার লড়াই করতে লাগলো, কিন্তু তার কাটা হাতটা নিয়ে ঠিক মতো লড়াই করতে পারতেছে না, চামড়ার সাথে বেজে আছে। এই জন্য আমি তাকায় দেখি ওই বাচ্চাটা কাটা হাতটাকে পায়ের নিচে রেখে দিয়া টান দিয়া ছিঁড়ে ফেলে দিয়ে আবার আল্লাহর শত্রুর সাথে লড়াই করতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিজয় আল্লাহর নুসরত ছিল। আর সাহাবে کرامদের কাছে অস্ত্র ছিল না, শুকনা খেজুরের ডাল দিয়া ধারালো তরবারি হয়ে লড়াই করেছেন। কথা ঠিক কিনা বলে? এমন আরেকজন সাহাবী, তিনি বয়সে তরুণ ছিলেন, তরুণ সাহাবী। সাহাবা کرامদের মধ্যে বয়স্ক সাহাবা کرام ছিলেন কম। ইমানদারদের মধ্যে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহ এই উম্মতের যুবক এবং তরুণদেরকে আল্লাহর দ্বীন বিজয়ের কাজে লাগাইছেন। আল্লাহু আকবার। একজন সাহাবী বলেন যে আমি তখন বয়সে তরুণ, আমি জানতাম না যে বদরের মাঠে লড়াই হচ্ছে, বদরের মাঠে যুদ্ধ হচ্ছে। বদরের যুদ্ধের দিন আমি বাড়ির থেকে আমাদের ভেড়ার পাল, ছাগলের পাল নিয়ে আমি বাড়ির থেকে বের হয়ে মাঠে বের হয়েছিলাম। এই ছাগল ভেড়া মাঠে ময়দানে তাড়ানোর জন্য, এগুলাকে খাইয়ে আবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। হঠাৎ ময়দানে আমি শুনতে পেলাম যে বদরের প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সঙ্গে লড়াই করছেন। আল্লাহু আকবার বলে। সাহাবী বলেন যে আমি এই কথা শুনে আমি আর আমার ছাগলের পাল, ভেড়ার পালের পিছনে থাকলাম না। ছাগলের পাল, ভেড়ার পাল ময়দানে ছেড়ে দিয়া ছাগল ভেড়া তাড়ানোর জন্য একটা শুকনা খেজুরের ডাল ছিল, এই ডালটা নিয়েই আমি দৌড়াতে আরম্ভ করলাম উহুদের মাঠের দিকে। গিয়া দেখি উহুদের মাঠে প্রচন্ড লড়াই চলতেছে অলরেডি। সুবহানাল্লাহ। সাহাবী বলেন আমার তো কিচ্ছু নাই, আমার আগের থেকে যুদ্ধের সম্পর্কে জানাশোনাও ছিল না। আমার হাতে একটা শুকনা খেজুরের ডাল ছিল, ওই শুকনা খেজুরের ডালটা হাতে নিয়ে আমি আল্লাহু আকবার বলে ময়দানের ভিতরে ঢুকে গেলাম। সুবহানাল্লাহ। হাতে কি যুদ্ধের ঘোড়া নাই, যুদ্ধের পোশাক নাই, লোহার টুপি নাই, যে সেনাবম থাকে যুদ্ধের লোহার পোশাক তাও নাই, হাতে আছে কি তরবারি তাও নাই, আছে কি শুকনা খেজুরের ডাল। করতো কি ডাল দিয়া ছাগল ভেড়া তাড়াইতো। সুবহানাল্লাহ।
সাহাবী বলেন আমি শুকনা খেজুরের ডাল নিয়েই ময়দানে নেমে গেলাম। তো আমার তাকবীরের আওয়াজ যখন কাফের বাহিনী শুনলো, তখন দুই দিক থেকে দুইজন অস্ত্র পরিহিত, লোহার পোশাক পরিহিত, অস্ত্র ধারণকৃত, তাদের কাছে আছে ঢাল তরবারি, দুইজন আমাকে দুই দিক থেকে একসঙ্গে আক্রমণ করলো। সাহাবী বলেন তা আমার কাছে তো ঢালও নাই তরবারিও নাই, আছে শুকনা খেজুরের ডাল। সাহাবী বলেন আল্লাহর কসম, আমি শুকনা খেজুরের ডালটাকে তরবারির মতো তুলে ধরলাম। আল্লাহু আকবার। সাহাবা কেরামদের হাতে অস্ত্র ছিল না, কিন্তু সবচাইতে বড় অস্ত্রের নাম হচ্ছে ঈমান। ওই ঈমানের অস্ত্র তাদের অন্তরের মধ্যে বড় ধারালো ছিল। কথা ঠিক কিনা বলেন? সাহাবী বলেন আমি ওই শুকনা খেজুরের ডাল দিয়া দুশমনের তরবারির উপর আঘাত করলাম। আমার শুকনা খেজুরের ডালটি আমার হাতের মধ্যে এমন মজবুত ধারালো তরবারি হয়ে গেল যা আমার শুকনা খেজুরের ডালটি দুশমনের তরবারি ভেঙে দিয়া দুশমনের লোহার পোশাক কেটে গিয়া তাদের কল্লাগুলো আলাদা করে ফেললাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তখন বলেছেন, বন্ধু আপনার সাহাবীরা তো খালি হাতে গিয়েছিল, শুকনা খেজুরের ডাল নিয়ে গিয়েছিল, দুশমনদের এত মরণাস্ত্রের সামনে কেমনে লড়াই করলো আপনি জানেন? কারণ আপনার সাহাবীরা যখন হাত উত্তোলন করত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তখন আপনার সাহাবীদের হাতের উপরে আমি আল্লাহর হাত থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে অস্ত্রের বলে বিজয় দেয় না। ইসলাম অস্ত্রের বলে বিজয় হয় নাই, ইসলাম অস্ত্রের বলে দুনিয়াতে প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম বিজয় হয়েছে মুসলমানদের ঈমান দিয়ে, মুসলমানদের আখলাক দিয়ে। মুসলমানদের আখলাক যত উন্নত হয়, মুসলমানদের ঈমান তত উন্নত হয়, মুসলমানদের ঈমান যত সুন্দর হয়, আল্লাহর বিজয়, আল্লাহর নুসরাত মুসলমানদের জন্য তত বেশি আকাশ থেকে নাজিল হয়। কথা ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছিলেন, বান্দা শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা এই দুনিয়াতে তুমি আসো নাই, আমি আল্লাহ তোমারে পাঠিয়েছি। এবার দুনিয়াতে আইসাই তুমি দুনিয়ার পিছনে লেগে গেলে, আর আমার কথাই তো তুমি ভুলে গেলে। কথা ঠিক কিনা বলে? দুনিয়াতে আইসা মানুষ দুনিয়ার জন্য পারেশান হয়ে যায়, পাগল হয়ে যায়, দুনিয়া কামাই করার জন্য উতলা হয়ে যায়। আচ্ছা বলেন তো, মানুষ দুনিয়াতে কি পরিমাণ রিজিক কামাই করবে, কি পরিমাণ সম্পদ উপার্জন করবে, কি পরিমাণ মানুষ ইজ্জত দুনিয়াতে কামাই করবে, এটা আল্লাহ তাআলা আগেই ফয়সালা করে রেখেছেন। কথা ঠিক কিনা বলে? মানুষ যদি মেহনত দিয়া, শক্তি সামর্থ্য দিয়া দুনিয়াতে অধিক পরিমাণ রিজিক কামাই করতো, তাহলে জঙ্গলের সিংহ, জঙ্গলের বাঘ কোনদিন অভুক্ত থাকতো না। কথা ঠিক কিনা বলে? কত রাত যায় জঙ্গলের বাঘ খাইতে পারে না, কে তার শরীরে তো ব্যাপক শক্তি, জঙ্গলের রাজা অনেক শিকার করে কয়েকদিনের জন্য মাইরা জমা করে রাখতে পারতো, পারে না। দেখেন চড়ুই পাখি, এত ছোট পাখি, তার শক্তি কি, সামর্থ্য কি, আর সামর্থ্য কি, যদি তার শক্তি সামর্থ্য দিয়ে তার রিজিক উপার্জন করা লাগতো, তো চড়ুই পাখির কপালে তো রিজিক থাকারই কথা না। কথা ঠিক কিনা বলে? জঙ্গলের ভাগ যেমন অভুক্ত থেকে সারা জীবন কাটায় না, তার রিজিকের ফয়সালা হয়, কিন্তু আবার তাকে ক্ষুধার্ত থাকতে হয়। এরকম গাছের চড়ুই পাখির থেকে হাজার হাজার পাখিগুলো ওড়ে, আল্লাহ তাআলা তাদের জন্য রিজিক যেমন ফয়সালা করে দেয়। तमाम দুনিয়ার সর্বোৎকৃষ্ট মাখলুক আল্লাহ তাআলা ইনসানের জন্য কি পরিমাণ রিজিক হবে, কি পরিমাণ হায়াত হবে, কি পরিমাণ ইজ্জত হবে, তাও আল্লাহ তাআলার তরফ থেকে বান্দার জন্য আল্লাহ লিখে রেখেছেন। কথা ঠিক কিনা বলে? আল্লাহর লিখে দেওয়া রিজিকের সীমানা, আল্লাহর লিখে দেওয়া ইজ্জতের সীমানা, এটা কেউ অতিক্রম করতে পারবে? আল্লাহ তাআলা বলে, তুমি তো দুনিয়াতে এসে দুনিয়ার পরিচিকার পিছনে পড়ে আমাকেই তুমি ভুলে গেলে, অথচ আমি আল্লাহ তোমার দুনিয়াতে পাঠাইছি, আমি আল্লাহই তোমাকে দুনিয়ার থেকে উঠে নিয়ে যাব। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতে মানুষকে হায়াত এবং জীবন বলার আগে আল্লাহ মানুষকে তার মৃত্যুর বাস্তবতার কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন তো, মানুষের হায়াতের মালিক কে? আল্লাহ। আর তো জোরে বলেন, মানুষের মৌতের মালিক কে? মানুষের হায়াতের মালিক কে? মানুষের রিজিকের মালিক কে? মানুষের ইজ্জতের মালিক কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তুমি তো দুনিয়ায় এসে দুনিয়ার জন্য মেহনত করতে করতে নিজেকে দুনিয়ার পিছনে গোলাম বানিয়ে দিলে, অথচ তোমার কথা ছিল তুমি আমার গোলাম হবে, দুনিয়ার গোলাম হবে না। কথা ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা
আমি তোমার জন্য মৌত সৃষ্টি করে রেখেছি, মৌত থেকে কখনোই পালাইতে পারবে না। কথা ঠিক, কথা ঠিক। দুনিয়াতে কত রাজা বাদশারা এসেছে, এই দুনিয়ার বুকে মৌত থেকে পালায় তারা বাঁচতে পারে না। কথা ঠিক কিনা বলে? কত রাজা ধীরাজরা এসেছে, দুনিয়ার রাজত্ব টিকে রাখার জন্য লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, সেও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না। কথা ঠিক কিনা বলে? মধ্যযুগীয় ইতিহাসে একজন দুর্দর্শ প্রতাপশালী বাদশা ছিল, তার নাম ছিল চেঙ্গিস খান। নাম শুনছেন আপনারা? চেঙ্গিস খানের নাম শুনছেন নাই? মধ্যযুগের ইতিহাসে দুর্দান্ত মঙ্গোলীয়রা এসে একেবারে মধ্য এশিয়া পর্যন্ত তারা দুর্দান্ত অর্ধ পৃথিবী শাসন করেছে রক্ত আর তরবারি দিয়ে। চেঙ্গিস খানের সৈন্যবাহিনী সম্পর্কে বলা হয় যে চেঙ্গিস খান এই দুনিয়াতে রাজত্ব করতে গিয়ে প্রায় 1.5 কোটি মানুষ হত্যা করেছে। কত কোটি? কথা হয় না। কত কোটি? 1.5 কোটি মানুষ হত্যা করা সোজা কথা। 1.5 কোটি মানুষ হত্যা করেছে, এরপরেও সে মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। সে যেদিন মৃত্যুবরণ করেছে দুনিয়ার কেউ জানে না। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এত দুর্দান্ত প্রতাপশালী এই বাচ্চা কবর কই তাও দুনিয়ার মানুষ জানে না। বাঁচার জন্য, রাজত্ব টিকিয়ে রাখার জন্য, রাজত্ব প্রসারিত করার জন্য 1.5 কোটি মানুষ হত্যা করেছে, অবশেষে সে বাঁচতে পেরেছে। ফেরাউন বনি ইসরায়েলের 70,000 শিশু হত্যা করেছে। কত হাজার? আপনাদের খারাপ লাগতেছে না? এই শেষ আয়াতের তরজমা দিয়ে শেষ করতেছি একটা চিরবাস্তবতা উপলব্ধি করার জন্য। ফেরাউন বনি ইসরায়েলের 70,000 শিশুকে হত্যা করেছিল, একটা ডরে, একটা ভয়ে। আচ্ছা বন্ধ, শিশুর কোন শক্তি সামর্থ্য আছে লড়াই করা, যুদ্ধ করার শক্তি সামর্থ্য আছে? বনি ইসরায়েলের এই ফেরাউন 70,000 শিশুকে হত্যা করলো কেন? তার কারণ হলো যে ফেরাউন একটা দুঃস্বপ্ন দেখেছিল। স্বপ্ন তো নয়, এটা দুঃস্বপ্ন। কি স্বপ্ন? স্বপ্ন দেখে যে বনি ইসরায়েলের মধ্যে এমন একজন শিশু জন্মগ্রহণ করবে যে শিশুর হাতে বড় হয়ে ফেরাউন তার রাজত্বও হারাবে, তার বাদশাহীও যাবে, তার মৃত্যুবরণ হবে। আল্লাহু আকবার বলে। তো ফেরাউনের রাজদরবারে যারা জ্যোতিষী বিদ্যা পারদর্শী তাদের কাছে স্বপ্নের কথা বললো। জ্যোতিষী এবং গণকরা এই স্বপ্নের ব্যাখ্যা করলো যে বনি ইসরায়েল থেকে এক শিশু জন্মগ্রহণ করবে, যে শিশুর হাতে আপনার রাজত্ব খতম হবে। এখন ক্ষমতাওয়ালারা যতই ভালো মানুষ থাকুক, এরা যদি শুনে যে আচমকা কারো হাতে তার ক্ষমতা চলে যাবে, তাহলে এরা অর্ধেক পাগল হয়ে যায়। বুঝেন নাই কথা? বুঝেন নাই কথা? ক্ষমতাওয়ালারা যদি শুনে যে আচমকা কারো হাতে তাদের ক্ষমতা চলে যাবে, তাহলে এরা অর্ধেক পাগল হয়ে যায়, অর্ধেক মাথা খারাপ হয়ে যায়। ফেরাউন মনে করে দীর্ঘকাল ধরে আমি শাসন করে যাচ্ছি, আর বনি ইসরায়েলের কোন ছেলে সন্তান জন্মগ্রহণ করে আমার ক্ষমতাকে নিঃশেষ করে দেবে। বনি ইসরায়েলের মধ্যে কোন ছেলে সন্তানই জন্মগ্রহণ করতে পারবে না, করার সাথে সাথেই, জন্ম হওয়ার সাথে সাথেই আমি তাকে হত্যা করব। এই সিদ্ধান্ত কে নিল? জোরে বলেন, কে নিল? এই জন্য প্রত্যেক বনি ইসরায়েলের মহিলার যখন গর্ভবতী হয় তখন ফেরাউনের গোয়েন্দা বাহিনী তার পিছনে লেগে থাকে। কোন দিন তার বাচ্চা প্রসব হয়, ডেলিভারি কোন দিন, ডেলিভারি হওয়ার সাথে সাথে ফেরাউনের সৈন্যবাহিনী এসে হাজির, চেক করে দেখে এটা মেয়ে না ছেলে। তো যেই মাত্র দেখে ছেলে হয়েছে সঙ্গে সঙ্গেই তাকে হত্যা করে ফেলে। বাতিল সবসময় হকরে ডরায়। হক যতই দুর্বল হোক, এই যে শিশু, এই শিশুর যুদ্ধ করার কোন শক্তি আছে? এটা দুর্বল বাচ্চা, কেবল মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। এরপরেও ফেরাউন তাদের উপরে জুলুম চাপিয়ে দিল। ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করে। 1-2 তাও নয়, 70,000। কত হাজার? কিন্তু শেষ পরিণামে কি? মুসা আলাইহিস সালাম যখন আসলেন দুনিয়ায়, সেদিন কি তারা খুঁজে পাইছিল? তারা হত্যা করতে পেরেছে? আল্লাহ তাআলা বলেন, ফেরাউন কত ষড়যন্ত্র করেছিল মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য। হযরত মুসা আলাইহিস সালামকে শিশু বয়স হত্যা করার জন্য 70,000 শিশু হত্যা করলো। কিন্তু মারিয়াম, হযরত মুসা আলাইহিস সালামের মা, যেদিন এই বাচ্চা মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, সেদিন তিনি এই বাচ্চারে কাঠের এই বাক্সতে করে নদীতে ছেড়ে দিলেন আল্লাহর হুকুমে। আর ভাসতে ভাসতে ফেরাউনের রাজ দরবারের গোসলখানায় গিয়ে ভাসলো। ফেরাউনের স্ত্রী আসিয়া এই বাচ্চা উঠে রাজ দরবারে নিল। আবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের মাকে ঘর থেকে বের করে ফেরাউনের রাজ দরবারে হাজির করে মায়ের বুকের আবার মুসা আলাইহিস সালামকে ফিরাইয়া দিল। কথা ঠিক কিনা বলে? আল্লাহ ফিরাইয়া দিয়েছেন হযরত মুসা আলাইহিস সালাম ফিরাইয়া দিয়েছেন। কিন্তু সেই ফেরাউন হযরত মুসা আলাইহিস সালাম বড় হলেন, নবী হলেন, আর তাকে সমুদ্রের মধ্যে আল্লাহ চুবায় মারলেন, ওর থেকে বাঁচতে পারে? আল্লাহ তাআলা বলেন, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না, নবীরাও বাঁচতে পারেন নাই। শুধু কাফেররাই দুনিয়াতে বাদশা হয় নাই, নবীরাও বাদশা হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম तमाम রাজত্বের বাদশা, तमाम দুনিয়ার বাদশা, মাখলুকাতের উপর রাজত্ব করেছেন। আল্লাহু আকবার বলেন।
কিন্তু মউত থেকে বাঁচতে পেরেছে? জোরে বলেন, বাঁচতে পারছে? হযরত মুসা হযরত সুলাইমান আলাইহিস সালামের মউত যখন আসে তখন তিনি আল্লাহ তাআলার ঘর কিবলা বানাচ্ছিলেন, বাইতুল মুকাদ্দাস। কি বানাচ্ছিলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম কি বানাইতেছিলেন? আল্লাহর ঘর। মুসলমানদের দ্বিতীয় কিবলা নাম কি? বাইতুল মুকাদ্দাস। আমরা তো চিনি না, মুসলিম উম্মার অন্তরে রক্তক্ষরণ নাই। বাইতুল মুকাদ্দাসের আজ কি দুরবস্থা, মুসলিম উম্মার কিবলার কি দুরবস্থা, আর আমরা ঘুমিয়ে আছি। কথা ঠিক কিনা বলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার ঘর বানাচ্ছেন। এই সময় আজরাইল এসে সালাম দিয়ে হাজির। মুসা হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার যদি এই মুহূর্তে জান কবজ হয় তো আল্লাহ তাআলার ঘর তো এটা থেকে যাবে অপূর্ণ। আল্লাহ তাআলা বললেন, হে সুলাইমান, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, একটু আগে আর পিছনে যাওয়ার মউতের কোনো ফয়সালা নাই। আল্লাহু আকবার। উনি লাঠিতে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জান তার কবজ হয়ে গেল। আল্লাহু আকবার। এরপরে ঘরের কাজ শেষ হয়েছে, তার লাঠি উয়ে খেয়ে ফেলছে আর তিনি পড়ে গিয়েছেন। এরপর আল্লাহর ঘর পরিপূর্ণ নির্মাণ হওয়ার পরে জিনেরা টের পাইছে যে আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দেখো, দুনিয়ার রাজা বাদশারা থেকে শুরু করে নবীরাও পর্যন্ত মউত থেকে বাঁচতে পারে নাই। তোমরাও মউত থেকে পলায়ন করতে পারবে না। আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, এই জীবনের মালিক তুমি না, আমাদের জীবনের মালিক কে? আরো জোরে বলেন, আল্লাহর দেওয়া জীবন আমি যেমন ইচ্ছা তেমন নষ্ট করার কোন অধিকার বান্দার। এই জীবনের মালিক কে? আপনি যেমন ইচ্ছা তেমন জিন্দেগিরে বরবাদ করবেন আর আল্লাহ আপনার জীবনের হিসাব নেবে না, এটা কখনোই হতে পারে? আল্লাহ তাআলা বলেন, যেহেতু তোমার হায়াতের মালিক আমি, তোমার মউতের মালিক আমি, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি লিয়াবলুয়াকুম, তোমার আমলের পরীক্ষা হবে। কিসের পরীক্ষা বলেন তো? আরো জোরে বলেন, কিসের পরীক্ষা বলেন তো? আমল তো তখন টিকবে যখন ঈমানটা ঠিক থাকবে। কথা ঠিক না বলে? নামাজ তো তখন সহি হবে যখন তার ওযু থাকবে। এখন আমাদের আমল তো দূরের কথা, আমাদের ঈমান চুরেরা, ঈমান ডাকাতেরা আমাদের ঈমান ডাকাতি করে লয়ে যায়, আমাদের ঈমান চুরি করে লয়ে যায়, আমরা টেরও পাই না। কথা ঠিক কিনা বলে? আমাদের ঈমান চুরি হয়, সন্তানদের ঈমান চুরি হয়। এখন এত আশ্চর্য হয়েছে, দুনিয়া তো মারাত্মক হয়েছে। মা তার সন্তানের ঈমান নষ্ট করে ফেলে, বাবা তার সন্তানের ঈমান নষ্ট করে ফেলে। কথা ঠিক কিনা বলে? ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, তুমি তোমার ঈমান হেফাজত করো। এমনি তোমার দুনিয়াতে পাঠাই নাই, তোমার ঈমান দিয়ে পাঠিয়েছি। এই জীবনের মালিক তুমি না, আমি আল্লাহ দিয়েছি। অনর্থক এই জিন্দেগিকে বরবাদ করার অধিকার তোমার নাই। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এই জিন্দেগি, এই নিয়ামত সম্পর্কে আমি তোমাকে প্রশ্ন করব। এই জন্যই আমি তোমাকে পরীক্ষা করব। পরীক্ষার কথা জানিয়ে দিলাম, পরীক্ষার প্রশ্নাদির কথা জানিয়ে দিলাম, পরীক্ষার উত্তরের কথা জানিয়ে দিলাম, পরীক্ষার ফলাফলের কথা জানিয়ে দিলাম। এবার তুমি ইবাদতের প্রস্তুতি নাও। কথা ঠিক কিনা বলেন? এখন প্রস্তুতির কথা এলেই আমাদের যুবক ভাইরা মনে করে, এখন কি করবো, ব্যবসা ছাড়া নামাজ কালাম ফরুগা, আমাদের বয়স হোক তারপর আমরা পড়বো না। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় ধোঁকা। ইবাদতের সময় বুড়া হলে নয়, বুড়া মানুষের ইবাদতের জন্য আল্লাহ ধার ধারে না। যুবকদের এক একটা সিজদা আল্লাহর রাস্তায় মুজাহিদদের সিজদার সমান। সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে এই বালেগ হয় 15 বছর বয়সে নামাজের টাকাটা দিই না। 20 বছর যায়, 25 বছর যায়, 30 বছর যায়, 40 বছর যায়, 50 যখন বাড়িয়ে এবার তার শরীর দুর্বল হয়, হাড্ডি দুর্বল হয়, চামড়া দুর্বল হয়, চোখের আলো নষ্ট হয়, এবার আস্তে আস্তে দরবেশ হয়ে যেতে থাকে। যখন দরবেশ হওয়ার কথা তখন ইবাদতের কোনো নামগন্ধ নাই। কথা ঠিক কিনা বলে? ডাকাতি করার সময় তখন এই ডাকাতি ছাড়ে নাই। আর যখন ডাকাতি করার ক্ষমতা নাই, আজ আর রাস্তায় দাঁড়াইলে মানুষ ধাক্কা দিয়ে ফেলে দেবে, তখন এ দরবেশ হয়ে গেছে। দাড়ি হান বড় লাগাইছে, জুব্বা হান বড় লাগাইছে, ইবাদত যখন করে ওযু আছে না নাই পুরা তাই টের পায় না। কথা ঠিক কিনা বলে? আমাদের দেশের ইবাদত সব রেখে দেয় বুড়া বয়সের জন্য। এবার এই বুড়া মানুষ ইবাদত করলো কি? ওযুই ঠিক মতো করতে পারে না। কোন দিক দিয়ে ওযুর অঙ্গ ধোয়া হয় না এটা নাই। পায়ের পা ধইছে, পায়ের তলায় যায় পানি লাগছে না, কইতেই পারে না। পা ধইছে, পায়ের টাকনুর পিছনে যে গাঁটা দুইটা আছে এখানে পানি লাগছে না, কইতেই পারে না। তো গোসল ঠিক মতো করছে, গোসলের ফরজ ঠিক মতো হয়েছে কিনা তাও কইতে পারে না। ওযু আছে না নাই তাও জানা নাই। মসজিদে গিয়ে নামাজ দাঁড়ায়া করবো, দাঁড়ায়া করা ফরজ এটাও নাই, যার ইচ্ছা দিয়ে বয়ে পড়ে। আছে না নাই? সিয়ার মার্কা নামাজ দিয়ে কি করবে? আল্লাহ কি করবে? আল্লাহ কি আমাদের ইবাদতের মুকাফির কি বলেন? ইবাদতের দরকার, আমাদের ইবাদতের আল্লাহর দরকার।
ইবাদতের প্রয়োজন আছে আল্লাহর? আল্লাহর প্রয়োজন নাই আমাদের ইবাদতে। আমাদের গোলামের আল্লাহর দরকার নাই। আমার আল্লাহর বান্দা ইবাদত করলে আমার আল্লাহর শান বাড়েও না কমেও না। দুনিয়ার সব মানুষ আল্লাহর ইবাদত করলে আমার আল্লাহর শান বাড়ার কিছু নাই। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর নাফরমানি করে আমার আল্লাহর শানের কোনো কমতিও। আল্লাহ বান্দারে বলে ইবাদত কখন করবা? ইবাদতের পরীক্ষাই হলো তোমার যৌবনকাল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও আমার বান্দা, আমি তোমারে পরীক্ষা করার সময় দিয়েছি, শক্তি সামর্থ্যের সময়। এই সময় সম্পর্কেই আমি তোমাকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করব। এখন ইবাদত কোন দিন থেকে করব? আমরা তো কালকের ইবাদত, আজকের ইবাদত কই কালকে করব না, এই আগামী কাল আর জীবনে আই না। কথা ঠিক না বলে? আগামী কাল থেকে শুরু করব। এই যে আগামী কাল, এই আগামী কাল হলো কিয়ামতের আগামী কালের মতো। এটা বৃদ্ধ বয়স ছাড়া যখন মাজুরে যায় তার ছাড়া আগে আসে না। কিন্তু ইবাদতের কাজ শুরু করতে হয় আগামীকালকে থেকে নয়, আজ থেকে ইবাদত শুরু করতে হয়। আজকের ইবাদত এখন থেকে শুরু করতে হয়। কথা ঠিক? বলেন তো, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া হায়াতে আল্লাহর গোলামি করব কি করব না? কারা কারা করবো? হাত তুলে দেখান তো। কখন থেকে করবেন? ওই কিয়ামতের আগামীকালের থেকে, না আজ থেকে, না এখন থেকে? বলেন এখন থেকে। আল্লাহ এখন থেকে শুরু করব। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। রঙিন জীবন দেখে কোনো লাভ নাই, সাজানো জীবন দেখে কোনো লাভ নাই। কার জীবনে রিজিক কি পরিমাণ হবে, কার জীবনের ইজ্জত কি পরিমাণ হবে, এটা ফয়সালা করে দেন কে? আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে ইজ্জত দান করি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন আমি বান্দারে ইজ্জত দেই, যারে চাই আমি তাকে সম্মানিত করি, যারে চাই আমি তারে বেইজ্জতি করি। আমি আল্লাহ যারে বেইজ্জতি করব চাই, দুনিয়াতে কেউ তারে সম্মানিত করতে পারে না। আমি আল্লাহ যারে ইজ্জতওয়ালা করতে চাই, দুনিয়াতে তারে কেউ বেইজ্জতি করতে পারে না। আমলার ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে যায়, বিসিএস ক্যাডার হয়ে যায়, বাপ বিসিএস ক্যাডার সচিব, ছেলে গাঞ্জাখোর হয়, বাবাখোর হয়, আছে না নাই? সম্মানিত কে বানায়? ইজ্জতওয়ালা কে বানায়? রিজিকের পাহাড় কে বানায়? শিল্পপতি দেউলি হয়ে যায়। সাধারণ ছেলে মুদির দোকানদারি করতো, আল্লাহ তারে মিল ইন্ডাস্ট্রির মালিক বানায় দেয়। আছে না নাই? আছে না নাই? এই রিজিকের ফয়সালা কে করে? যদি আমি উত্তম রিজিক চাই, তাও তো আমার আল্লাহর গোলামি দরকার। কথা ঠিক কিনা বলে? এই যুবক ভাই, আল্লাহর গোলামি করবো কি করবো না? আল্লাহর দ্বীনের হেফাজত করবো কি করবো না? কোরআনের হেফাজত করবো কি করবো না? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। আমাদের আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছেন, মেহনত করেছেন, আল্লাহ তাদেরকে উত্তম জাযায়ে খায়র দান করেন, বলেন আমিন। এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কি সুন্দর তিলাওয়াত করলো, কি সুন্দর লিখে আপনাদেরকে দেখালো, কি সুন্দর জানাজার নামাজ পড়ে দেখালো। একদিনই প্রত্যেকে আমাদেরকে এভাবে সামনে আমাদের লাশ আসবে, দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে এমন জিন্দেগি দান করেন যে জিন্দেগিতে আমরা মৌতের দিকে কদম বাড়াবো। মৌতের ফেরেশতারা যেন আমাদেরকে আহলান সাহলান বলে আকাশের রূহের দরজা ইল্লিনের দিকে যাইতে আসমানের ফেরেশতারা যেন খুলে দেয়। জোরে বলা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন।